ঘোল পাল্টালেন জেলেনস্কি। রাশিয়াকে দিয়ে দিচ্ছেন ইউক্রেন। না, পুরো ইউক্রেন না, যে এলাকা রাশিয়া দখলে নিয়েছে সেই এলাকাগুলোই রাশিয়াকে দিয়ে দিতে চাইছেন তিনি। চাইছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি। তবে বিনিময়ে যা চাইছেন তাতে বাড়ছে পুরো ইউরোপে বড় যুদ্ধ বাধার সম্ভাবনা। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ন্যাটোর সদস্যপদ চাইছেন জেলেনস্কি। ইউক্রেনে নজিরবিহীন ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা করে কিয়েভকে অন্ধকার করে দেওয়ার পর স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিরতি চান তিনি, সঙ্গে রাশিয়ার দখল করা এলাকাগুলোও মস্কোকে দিয়ে দেবেন তিনি। পরে ন্যাটোর সদস্যপদ নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আবারও এই এলাকাগুলো নেয়ার চেষ্টা করা হবে। কিন্তু আপাতত 2014 আর 2022 সালে রাশিয়া যা দখল করেছে তা রাশিয়ারই থাকছে। বিপরীতে জেলেনস্কি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ভূখণ্ড আসবে ন্যাটোর ছাতার নিচে। অথচ যুদ্ধ শুরুর পর থেকেই তিনি বলে আসছিলেন, ক্রিমিয়া সহ ইউক্রেনের সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে রাশিয়ার, তবেই হবে যুদ্ধবিরতি। কিন্তু কয়েকদিন ইউক্রেনে ভয়াবহ ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার পর সক্ষমতার বিচারে যেন পিছু হটতে হচ্ছে জেলেনস্কিকে। যুক্তরাষ্ট্র আর ইউরোপের সমরাস্ত্র ইউক্রেনে ব্যবহারই মূলত খেপিয়ে তুলেছে পুতিনকে। সালের ফেব্রুয়ারিতে ন্যাটোর সদস্যপদ পেতে সরাসরি আবেদন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগেই ন্যাটোতে যুক্ত হওয়ার আলোচনা শুরু করতেই ইউক্রেনে সেনা অভিযান শুরু করে দেয় রাশিয়া। বর্তমানে ক্রিমিয়া, ডোনেটস্ক, লুহানস্ক সহ ইউক্রেনের হাজার হাজার স্কয়ার কিলোমিটার এলাকা রাশিয়ার দখলে। যদিও সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যে স্বপ্ন দেখছে সেটা কখনোই পূরণ হবে না। পুতিন যে এলাকা দখলে নিয়েছে তার চেয়ে অনেক বেশি এলাকা তিনি দখল করতে চান। তাছাড়া এই সংঘাত শুরুই হয়েছিল ইউক্রেনের ন্যাটোতে যুক্ত হওয়া নিয়ে। তাছাড়া সব কার্ডই এখন পুতিনের পক্ষে। শেষ সময় এসে জেলেনস্কির কোনো প্রস্তাবেই কাজ হবে না। এদিকে জেলেনস্কি ট্রাম্পের দিকে চেয়ে আছেন ন্যাটো সদস্য পদ আর সামরিক সহায়তার জন্য তীর্থের কাকের মতো। যদিও বিশ্লেষকরা বলছেন, শান্তি নিশ্চিত করার অঙ্গীকার ট্রাম্প করেছেন ঠিকই, কিন্তু কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবেন তা জানাননি। এখন যুদ্ধবিরতি কার্যকর হলে সম্মুখ সারির যোদ্ধারা থেমে যাবেন। দুই দেশের নেতাকে জোরপূর্বক বসতে হবে আলোচনার টেবিলে।